গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো আজ সকালে একদম ঝকমক করছে, ভালো হয়েছে বাবা, রোদ্দুর উঠে গেছে। আর আকাশটা দেখো আজকে কি সুন্দর লাগছে না? পুরো মনে হচ্ছে সেই মাছের গায়ে যেরকম আঁশ থাকে সেরকম মেঘগুলো, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর এই যে পাখিদের খাবার দিয়ে দিয়েছি আর তারা ঘোরাফেরা শুরু করে দিয়েছে, কারণ আমি জানলা খুলে দাঁড়িয়ে আছি, তো কথা বলছি তোমাদের সাথে, আর ওরা আসতে পারছে না, এখানে চুপটি করে বসে রয়েছে, দেখো না। আমি শুধু জানলাটা বন্ধ করার অপেক্ষা। দাঁড়াও, ওরা ওয়েট করছিল যে কখন এই জানলাটা বন্ধ করবে। দেখেছো অবস্থাটা? দেখ, শুধু ওয়েট করছিল। আমি ওখানে দাঁড়িয়েছিলাম বলে বেচারারা আসতে পারছে না। দেখো অবস্থা, দেখো অবস্থা, দেখো। আরে বাবা, তুই তোর ঘাড়ে বসে পড়ছিস বাবু। যেমন তোরা খাস, একটা করে ব্যাচ খেয়ে চলে যাস, আবার আসিস, সেরকম কর। চলো, নাহলে আমি আবার দাঁড়িয়ে থাকবো এখানে। সাবান কাচতে হবে, জল কল খুলে দিয়ে চলে এসেছি। কল খুলে দিয়ে চলে এসেছি। যাই, চলো। বিছনা তোলা কমপ্লিট হয়ে গেছে, আর ওপরে যাব। ওপরে গিয়ে এবার রান্না বান্না বসাবো। হ্যাঁ, আর নিচের কাজ সব কমপ্লিট, পুজো হয়ে গেছে, চান হয়ে গেছে, সবই নিজের কাজ সব কমপ্লিট করে ফেলেছি। সম্রাট জল খাবার খেয়ে বেরিয়ে গেছে, আর মেয়ে আজকে কলেজ যাবে না, তা একটু হাতে সময় আছে এখন, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। হ্যাঁ, কদিন ধরে আমার মুডটা একটু অফ আছে, আসলে মন মেজাজটা ভালো নেই। আর কারণ এই বৃহস্পতিবার সম্রাট আবার বেরিয়ে যাচ্ছে, সম্রাট চলে যাবে পাঞ্জাব। প্রায় এখন কবে ফিরবে এখন কোনো ঠিক ঠিকানা নেই। ওই জন্য না, মানে কোনো জিনিসে এনার্জি পাচ্ছি না একদম। কাজকর্ম বলো আর যাই বলো, ও না থাকলে না, মানে কি বলবো, বাড়ির সবাইকারই মানে পুরো একবারে বাড়ি মনে হয় যেন কি হয়ে গেছে, একদম বিচ্ছিরি লাগে। আগেরবারও যখন বম্বে গেল তখনও বিরক্ত লাগছিল একবারে, মানে 10-12 দিন মনে হয় 10 বছর, বাপরে বাপ, কাটে আর না। আর যতই হোক রাস্তায় থাকলে তো চিন্তা হয়, বলো না, রাস্তায় অতটা গাড়ি নিয়ে যাবে। ঘরের মানুষ রাতে ঘরে ফিরে এলে শান্তি। কিন্তু যাই হোক, আর ওধারে খুব ঠান্ডা না, মারাত্মক ঠান্ডা, ওইটাও খুব চিন্তায় আছে। এখানকার ঠান্ডার সঙ্গে ওখানকার ঠান্ডার তো অনেক তফাৎ। তাই কদিন ধরে না মাথার মধ্যে এতগুলো চিন্তা একসাথে ঘুরছে না, যে একটু ভালো করে ব্লগ বানাবো বা কিছু করবো, আর সেটা এনার্জি পাচ্ছি না। এমনিই তো দেখো ঘরে থাকি সারাদিন, ঘরে যা যা করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, কি করব বলো, বেশি তো বেরোই না, যেটুকু বেরোই তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ ওই জন্যে হয়তো তোমাদের একঘেয়েও লাগতে পারে, যে কী দেখায় রে বাবা, রোজ রোজ ভাত রান্না করছে আর ডাল রান্না করছে আর তরকারি রান্না করছে, এছাড়া কিছু নেই। তা যতটা পারি চেষ্টা করি যে ঘরের থেকে বসেই নতুনত্ব কিছু করা, নতুনত্ব কিছু দেখানো তোমাদের, চেষ্টা করি। আর তোমাদের ভালো লাগানোর চেষ্টা করি। আসলে আমিও তো সারাদিন বাড়িতে ধরো এই কাজকর্মের মধ্যেই থাকি, তাই এইটা আমার কাছেও একটা বেশ সুন্দর জিনিস লাগে। যে এই তোমাদের সঙ্গে কথা বলা, তোমাদের থেকে দুটো রিপ্লাই পাওয়ার আশা থাকে। হ্যাঁ, এইটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তা সম্রাট চলে যাবে বলে না, কদিন ধরে না আমার মন মেজাজ একবারে খারাপ হয়ে গেছে। যবে থেকে শুনেছি ও যাবে, তবে থেকে আমার হয়ে গেছে। আর ওর ব্যাগপত্রও বার করা হয়নি। দেখো না, আমাদের তো ব্যাগগুলো না খাটের তলায় থাকে, আর খাটের এই মানে খাটটাকে তোলা আমার পক্ষে সম্ভব হয় না। তা ও না এলে হবে না, তা ও এসে ব্যাগ বার করে দিলে তবে আমি একটা একটা করে ওই জিনিসপত্র সব গুছাতে পারবো। কারণ সময় তো নেই, শুধু কালকের দিনটা হাতে সময় আছে, তার মধ্যে আবার বৃহস্পতিবার নবান্ন পড়েছে, সব একসাথে হয়ে গেছে গো। আর ওরও কটা কাজ রয়ে গেছে, ব্যাংকের কাজ, এই সেই সব কিছু নিয়ে ও খুব ব্যস্ত হয়ে গেছে, যে ও আমার সঙ্গে একটু হেল্প করবে, কী কী নেবে না নেবে আমাকে বলে দেবে, সেটাও ও পারছে না। যাই হোক, হ্যাঁ, ওই জন্যই একটুখানি ঝামেলার মধ্যে চলছে।
তা চলো তারপর ওপরে যাই, ওপরে গিয়ে কী কী করলাম না করলাম দেখাচ্ছি। চলো, এই যে ওপরে চলে এসেছি রান্নাঘরে, আর বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজতে। হ্যাঁ, আজকে পেঁয়াজ ভাজছি কেন, কারণ যে আজকে আমি করব পেঁয়াজ আলু পোস্ত, মঙ্গলবার আজকে, তা পোস্ত তো হবে। আলু কাটা আছে আর পোস্তও বাটা রয়েছে, এক্ষুনি হয়ে যাবে। পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে ব্যাস আলু দিয়ে দিলেই একটুখানি নাড়বো, নেড়ে চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি হয়েও যাবে, জল লাগবেই না প্রায়। এই হচ্ছে পোস্ত হবে, এখানে রয়েছে ভাত, আর এখানে দেখো না এইটুকু শিম ছিল, এই দিয়ে শিমের ঝাল হয়েছে, আর এখানে হয়েছে মেথির শাক ভাজা, আর এখানে পাঁপড় ভাজা রাখা রয়েছে। আর এটা পোস্তটা করে দেবো, তাহলেই হয়ে যাবে। আজকে ডাল ফাল করিনি, কালকে ডাল পড়ে রয়েছে গো অনেকটা, মটর ডাল করে, আবার হ্যাঁ মটর ডালই, আমি খালি অরড় ডাল আর মটর ডাল গুলিয়ে ফেলি। মটর ডাল করেছিলাম, সেই অনেকটা পড়ে, আজকে আর ডাল করিনি, শুকনো শুকনোই খাওয়া হয়ে যাবে। কারণ যে এই পেঁয়াজ আলু পোস্তটা করলে না বাড়ির সবাই খুব ভালোবাসে, আর সম্রাটও খুব ভালোবাসে, সম্রাট কেন মেয়েও খুব ভালোবাসে। হ্যাঁ, তা ওই জন্য ওই দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। আর জলপাই তো কালকে দেখালাম তোমাদের, চাটনি করেছে, অনেকটা করেই রাখা রয়েছে, পাঁপড় ভাজা আছে, চাটনি দিয়ে ভালোই লাগে খেতে। তা আমাদের আজকে লাঞ্চের এই মেনু। আর এখানে আমি পোস্তটা করে নিই, আর ওখানে আবার কটা জামা কাপড় কাচতে দিলাম গো। সম্রাট যে জ্যাকেটগুলো এখানে পরছিল সেগুলো ভালো করে কেচে টেচে দিই, ওগুলো আবার নিয়ে যাবে। কটা জিন্সের প্যান্ট হ্যানা জানা যা যা সব ছিল সব নিয়ে এখন কাচতে দিয়েছি, এগুলো কেচে এরপর শুকুর দিয়ে দেবো, শুকুর দিয়ে তারপর আবার অন্য কাজ, তারপর জলখাবার দেবো। এখন বাজে 10টা। হ্যাঁ, এখন তো কেউ জলখাবার খাবে না, আমার মেয়েও দেরি করে উঠেছে, মানিবাপি তো একটু বেলা করেই ওঠে, যাই হোক ওরাও এখন খাবে না। আর সকালবেলায় আমার খিদে পেয়েছিল, আমি একটা রুটি খেয়ে নিয়েছি। ঠিক আছে, কাজগুলো গুছিয়ে নিই, তারপর আসি। সেই সকালের পরে এই সন্ধ্যেবেলায় এলাম তোমাদের সঙ্গে দেখা করতে। আর এখন সন্ধে হয়ে গেছে, এই রান্নাঘরে যাচ্ছি, আবার কি কি করা যায় না যায় রাতের বেলাকার চিন্তা করতে হবে। দাঁড়াও লাইটটা জ্বালাই, কিন্তু তার আগে একবার বেরোতে হবে মনে হচ্ছে আমাকে। মা, কত পাখি উঠছে সন্ধ্যাবেলায়, কি চামচি খেয়ে নাকি, পুরো আকাশময় উঠছে। হঠাৎ করে এদের আবার কি হলো, এরকমভাবে উঠছে কেন কে জানে। আমি রান্নাঘরে এসে জানলাটা খুলে দেখি, দেখো ভর্তি হয়ে উঠছে, কি জানি এদের আবার কি সমস্যা। এই বাবা, রান্নাঘরে ঢুকে পড়িস না, না না এই ঢুকে পড়লে একে বার করা মুশকিল হবে। হ্যাঁ, আর আজকে দেখি কিছু একটা করতে হবে। ফুলকপি রয়েছে, পেঁয়াজ আলু, কি করা যায় দেখছি, কি করা যায় মাথায় আসছে না। চলো আগে নিচে গিয়ে আগে চাটা করে দিই, জলটা ভরতে এসলাম, জলটাকে ভরে নিই। আর এই দেখো আমার গোপালের সোয়েটার, গোপাল বাবুর ঠান্ডা লাগছে ওই জন্য সোয়েটার পরিয়ে দিয়েছি। কাল সম্রাট নিয়ে এসছে এই সোয়েটারটা, নতুন দুটো নিয়ে এসছে, একটা এরকম কালারের, একটা লাল আর সাদা রঙের, বেশ সুন্দর দেখতে। গোপালিকে পরিয়েছি, দেখো কি সুন্দর লাগছে, একবার ফিটিংস হয়েছে, একটুও কিছু মানে ইয়ে করতে হয়নি, একবার ছোট্ট গোপাল ছোট্ট সোয়েটার। এবার টুপি আনতে দিয়েছি, ও বলছে টুপি এনে দেবে সম্রাট, দেখা যাক কী হয়। আর যাই হোক, সন্ধ্যা দেওয়া তো কমপ্লিট, এবার চা বসাই। হ্যাঁ চলো চাটা করে নিই। আর এই যে একটু বেরোচ্ছি, সম্রাট চলে যাবে, তার কটা জিনিসপত্র কিনে নিয়ে আসতে হবে, ওই মাজন সাবান টাবান এসব। আর নবান্নর ফলগুলো ভাবছি কিনে রেখে দিই, নাহলে কাল বাদ পরশু তো, নাহলে না সময় হবে না। দেখি কতদূর কী করতে পারি। কী হলো, একদম চুল টুল কেটে একদম রেডি কাল বাদ পরশু যাওয়ার জন্য। তাই আজকে একটু ঘুরু ঘুরু করে আসি, না লাইটটা অফ করে। ঘুরু ঘুরু করতে যাচ্ছি না, যাচ্ছি জিনিসপত্র তো বন্ধ করে দাও। আর এই যে বেরিয়ে পড়েছি, চলো আগে মুদিখানার দোকান যাবো, তারপর ফলের দোকান যাবো। আমাদের বাজারে ভিড় দেখো, সবাই
সবাই নবান্নের বাজার করতে এসছে। মোটামুটি আমার জিনিস কেনা হয়েছে, ফল কেনা হয়নি এখন। মনে হচ্ছে এই বাজার থেকে কিনতে পারবো না, অন্য জায়গায় জিনিস। চলো সম্রাট টর্চ কিনতে হবে। আর এখানে জিনিসগুলো দেখো কি সুন্দর, গিফট দেওয়ার পক্ষে আইডিয়া। দেখো কাপগুলো কি সুন্দর, এই কাপগুলো দেখেছো? দেখো শুনছো, এই গ্লাসগুলো দেখেছো? কি সুন্দর। দেখো ঘুরে চলেও এসছি। 15-20 মিনিট লাগলো, 15-20 মিনিট নয়, 6:30, এই 6:15 বেরিয়েছি আর এখন বাজে 6:45। তাহলে বোঝো ওই আধা ঘন্টা 45 মিনিট। যাই হোক, হ্যাঁ, ওই সম্রাট কী কী নিয়ে যাবে সেগুলো একটু কটা জিনিস কিনে আনলাম জানো। ওষুধটা তো দেখো তো রেডি করে রেখেছি, মোটামুটি যা যা লাগবে একটু ওষুধ এনে রেখেছি। আর ওর জন্য নিলাম জানো তো একটা বড় সাইজের কেক নিলাম বাপুজির। হ্যাঁ, এই কেকগুলো না সকালবেলা খিদে পেলে একটু চাটা দিয়ে খেতে খুব ভালো লাগে। এছাড়া আর বেশি কিছু সেরকম নেওয়া হয়নি। এই দেখো ওর জন্যে একটা এই কোলগেটের মাজন, আর কটা বিস্কুট আছে, আর একটা চিপস, এটা মেয়ের জন্য, আর একটা কালা হিট নিয়ে নিলাম যদি মশা টোশা হয় হোটেলের ঘরে টরে বা কোথাও, ওই জন্য একটা কালা হিট নিয়ে নিলাম। আর নিলাম আর একটা হিমালয়ের ওয়াইপস, এটা মুখটুক মোছার জন্য তো লাগে। আর এছাড়া আর এই ছোটো ছোটো একটুখানি একটা ভেসলিন নিয়েছি। আর নিয়েছি এই দেখো একটা বোরোলিন, এগুলো ছোটো ছোটো, ওর পকেটে রাখার জন্য সুবিধা হবে। ওধারে তো খুব ঠান্ডা শুনছি, ঠোঁট ফোঁট ফাটবে। আর একটা হচ্ছে ল্যাকমের একটা ময়েশ্চারাইজার। আর কিছু নিয়ে এমনি, আর এমনি বিস্কুট, ছোটো ছোটো বিস্কুটের প্যাকেট। আর ওর একটা নিয়ে নিলাম, এই দেখো একটা হাত ধোয়ার সোপ পেপারগুলো হয় না, ওই সোপ পেপার। আর এখানে হচ্ছে একটা এই দেখো ভিবেলের ওই বডি ওয়াশ। এই হচ্ছে ব্যাপার। ওদের জেন্টসদের বডি ওয়াশ পেলাম না, আমার মেয়েদেরটা ইউজ করো যাও। আর এই একটু কটা বিস্কুট নিয়ে নিলাম, আর কিছু নিয়ে মোটামুটি কিনে নিয়ে চলে এসেছি। ওর ব্যাগগুলো গোছাবো, ব্যাগ গোছাতে আমার মন চাইছে না গো, ভালো লাগছে না। হ্যাঁ, ব্যাগ গোছানো হয়ে গেলেই ব্যাস, আর কালকের দিনটা মাত্র হাতে সময় আছে। আর কি করা যাবে, ভালোই গিয়ে ভালো ঘুরে চলে আসো, এইটাই চাই, তোমরাও তাই চাও। হ্যাঁ ঠিক আছে, আবার পরে আসছি। এসেই আগে সবজি কেটে নিয়েছি। হ্যাঁ, সবজি কাটলাম, একটু 5 মিশলি তরকারি করব। বেগুন, কুমড়ো, একটু বাঁধাকপি দিয়েছি, আর আলু দিয়েছি, আর কিছু দিইনি। আর কাঁচা লঙ্কা ফোড়ন আর 5 ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। আর এই যে কড়া বসিয়ে দিয়েছি। আর মেয়ে বানাচ্ছে স্যান্ডউইচ। কী দিয়েছিস বাবু? সব সবজি দিয়েছি। সব সবজি দিয়েছে আর চিজ দিয়েছিস নাকি? টমেটো সস, সয়া সস, টমেটো সস এগুলো দিয়েছি। আচ্ছা, ওই মানে সব সবজিগুলোকে কেটে সেইগুলো সব সস দিয়ে ম্যারিনেট করে চিজ দিয়ে ভাজতে বসিয়েছে। ভাজতে মানে ওই সেঁকতে বসিয়েছে এমনি। হ্যাঁ, রোজই তো নয় ম্যাগি আর নয় চাও এরকমই খাওয়া হয়, তাই আজকে ও স্যান্ডউইচ করছে। বেশ দেখতে ভালো হয়েছে কিন্তু, বেশ করকরে মমরে লাল লাল হেভি। চলো আমি এটা বসিয়ে দিই, বসিয়ে দিয়ে তারপর আসছি। আর ভাবছি এটার সাথে একটু লুচি করবো আজকে, মানে সম্রাট তো আবার কালকের দিনটাই লাস্ট থাকছে, তারপর তো বৃহস্পতিবার বেরিয়ে যাচ্ছে। ভাবলাম আজকে রাত্রিবেলা একটু লুচি করে নিই, ও লুচি খেতে খুব ভালোবাসে সম্রাট। হ্যাঁ, ওই জন্য ভাবছি আজকে একটু লুচি করে নিই। আর একটু তরকারি, 5 মিশলি তরকারি, আলু চচ্চড়ি খেতে বেশি ভালোবাসে, তা আলু চচ্চড়ি তো রোজই হয়, তা ভাবলাম একটুখানি ওই 5 মিশলি তরকারি করে নিই, আর গরম গরম লুচি করে নেবো। এটাই রাত্রেবেলা ডিনার ভেবে রেখেছি। ঠিক আছে, আবার পরে আসি। এই যে নেমে এসেছি ওপর থেকে, আর তরকারি কমপ্লিট। লুচিটা রাত্রিবেলাতে ভাবছি একটু রাতেরবেলায়, এখন সবাই 7:30 বাজে, ওটা একটু রাতেরবেলায় করবো, গরম গরম সবাইকার খেতে ভালো লাগবে। হ্যাঁ, আর একটু পরে গিয়েই করে নেবো। আর সম্রাট তো এখন বাড়ি ফিরতে অনেক দেরি,
আর আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে। মেয়ে স্যান্ডউইচ করলো, ওই স্যান্ডউইচটা খেলাম। আর মানি পাপিকে মুড়ি দিয়েছি, হ্যাঁ মুড়ি, শশা, বাদাম, ডালমুট, হ্যাঁ সব দিয়ে ওরা খাচ্ছে। চা করতে এখন দেরি আছে। আর এখন আমার কাজ সেরকমভাবে কিছু নেই। হ্যাঁ যাই হোক, এখন ভাবছি সম্রাটের ব্যাগটা খানিকটা গুছিয়ে রাখি, আর যা যা দরকারি জিনিসপত্র আছে মোটামুটি গুছিয়ে রাখি, জানো তো, নাহলে কালকে তাড়াহুড়োর মাথায় সব ভুলে যাব। আর আমি তো নবান্নর ওই ফল কিনে নিয়ে চলে এসেছি, আর পাটালি কিনে নিলাম, তারপরে নতুন চাল, হ্যাঁ এই সবগুলো, খেজুর, কাজু কিশমিশ সবই কিনে নিয়ে চলে এসেছি। শুধু বাকি রয়েছে দুধ আর মাখা সন্দেশটা, গুড়ের মাখা সন্দেশটা। ওইটা ভাবছি সম্রাটকে কালকেই বলবো, কারণ যে যদি নষ্ট হয়ে যায় বা দুধটা যদি কেটে যায়, কারণ যেটা কাঁচা দুধে করা হয় তো, হ্যাঁ ওই জন্যে আনিনি। ওটা কালকেই ওকে বলবো, ও একটু সময় করে এনে দেবে। আর আমি ভাবছি বৃহস্পতিবার দিনই তো নবান্ন, আর নবান্ন খেতে সম্রাট খুব ভালোবাসে, শুধু সম্রাট নয় বাড়ির সবাই ভালোবাসে। তা যাই হোক, যদি দেখি যে ও তাড়াতাড়ি সকাল সকাল বেরোচ্ছে, তাহলে আমি আরও ভোরে উঠে পড়বো। উঠে পড়ে ওকে একটুখানি ওর মতো ঠাকুরদের আগে দিয়ে দেবো, ওর মতো একটুখানি করে দেবো, তারপর আমরা তো রইলামই। যাই হোক, আজকে আর ব্লগটা বেশি বড় করছি না। এমনিতে হয়তো একটু বড় না, খুব বড় হবে না। যাই হোক, তাহলে কালকে আবার দেখা হচ্ছে একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড সুইট ড্রিম।